নামাজখানা তুলে হাওয়ায় বিছিয়ে দিয়ে বললেন, আসুন আমরা এখানে বসে নামাজ আদায় করি। হাওয়ার উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করলে লোকচক্ষুর আড়ালে এবং নির্জনে বসে নামাজ আদায় করতে পারবো। রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কাজে তার ওস্তাদ হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক লজ্জিত হলেন। হযরত রাবেয়া বসরি তা বুঝতে পেরে বললেন, এতে আশ্চর্য হবার কিছুই নেই। আপনি যা করতেছিলেন তা একটি মাছও করতে পারে, আর আমি যা করছি তা একটি সামান্য মশামাছিও করতে পারে। হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার হঠাৎ বুদ্ধির এ ধরনের কথায় হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি অদকটা শান্তি খুঁজে পেলেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন যে তার শিষ্য রাবেয়া তার থেকে অনেক ঊর্ধ্বে চলে গেছে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার শিষ্য হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তাশরিফ নিয়ে গেলেন। দুজনের মধ্যে অনেক সময় আধ্যাত্মিক জগতের আলোচনা চলল। এক পর্যায়ে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, চলো আমরা দুজনে একটু লুকোচুরি খেলি। রাবেয়া বললেন, ঠিক আছে চলেন। তারা উভয়ই একটি নির্দিষ্ট স্থানে চলে গেলেন। এবারে যথারীতি শিষ্যই বললেন, হুজুর প্রথমে আপনি লুকান। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাবেয়ার কথায় সম্মতি হয়ে লুকানোর জন্য প্রস্তুতি নিলেন। রাবেয়াকে বললেন, চোখ বন্ধ করো। রাবেয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই করলেন। অমনি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গিয়ে অনেক দূরে একটি পাহাড়ের গুহায় লুকিয়ে থাকলেন। এবারে হযরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমার ওস্তাদ হযরত হাসান বসরি কোথায় লুকিয়ে আছে আমি জানি না, কিন্তু তোমার অজানা নয়, তাকে খুঁজে বের করার মতো আমাকে ক্ষমতা দাও। আর সাথে সাথে সারা বিশ্বের সমস্ত কিছু যেন হযরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির সামনে উপস্থিত হয়ে গেল। আর তখন তিনি তার ওস্তাদ হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকেও দেখতে পেলেন। বললেন, হুজুর আপনি অমুক পাহাড়ের গুহায় চুপচাপ বসে আছেন, আপনাকে আমি খুঁজে পেয়েছি, অনুগ্রহ করে আপনি বেরিয়ে আসুন। এই কথা শুনে হযরত হাসান বসরি